ঈদের আগের থেকে প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে। গতকাল বাস নদীতে পড়ে যাওয়ার এই ঘটনা দেখে তখন মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। ১ কাপ চা শরীরের সব ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। যাই হয়ে যাক, রান্না করে তো খেতে হবেই, তাই না? যেদিন আমার অনেক বেশি মাথা ব্যথা করে সেদিন সকালটা শুরুই করি চা দিয়ে। রং চা খেলে কিন্তু মাথা ব্যথা খুব দ্রুত কমে যায়। ঘুম কম হলে কিন্তু মাথা ব্যথা হবেই। ভিডিওর পিছনে সময় দিতে দিতে ভালো করে ঘুমাতেও পারি না। আমি কিন্তু নরমালি চা এমনিই খাই, আজ হঠাৎ বিস্কিট দিয়ে খেতে ইচ্ছে করছে। চারিদিকে এত বেশি দুর্ঘটনার কথা শুনি, আর এসব শুনলে বা দেখলে মনটাই খারাপ হয়ে যায়। কিছুদিন আগে লঞ্চের এই ভয়াবহ দুর্ঘটনার কথা যেতে না যেতে এখন আবার বাসের দুর্ঘটনা। আসলে লঞ্চ আর বাস চালকেরা যদি একটু সতর্ক হয়ে চালাতো তাহলে আজ এতগুলো মানুষের প্রাণ শেষ হয়ে যেত না। কি কষ্ট পেয়ে মানুষগুলো মারা গেছে এটা ভাবলেই তো আমার বুকটা ভার হয়ে যায়। একমাত্র যার হারায় সেই বুঝে স্বজন হারানোর কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। তাছাড়া ফ্রিজে অল্প একটু মাংস ছিল, তাই ভাবলাম যে রান্না করে নেই। মাসের শেষে এখন ফ্রিজের সবকিছুই প্রায় শেষ হয়ে গিয়েছে, অল্প একটু মাংস, তাই বেশি করে আলু দিয়ে রান্না করে নিয়েছি। আমরা দুজনই মাংসের আলু খেতে বেশি পছন্দ করি। মাঝে মাঝে একদমই রান্না করতে ইচ্ছে করে না, তার মধ্যে আজকে একদিন ছিল। একবার ভাবি যে রান্না করব, পরে আবার ভাবি যে রান্না না করলে খাবো কি। তাছাড়া মাংসের তরকারি বসিয়ে এখন আলু, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। আর আমার মাঝে মাঝে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, জানি না কেন। শরীর খারাপ নিয়ে তখন আর একদমই রান্না করতে ইচ্ছে করে না। আমার মাঝে মাঝে শরীর খারাপ লাগলে যে আপনাদের ভাইয়া রান্না করবে, সে একদমই রান্না পারে না। হাজার শরীর খারাপ নিয়েও রান্না করা লাগি। একমাত্র মায়ের কাছে ছাড়া আর পৃথিবীর কোথাও মেয়েদের ছুটি নেই। মায়ের কাছে থাকলে তো একটু শান্তিতে থাকা যায়। এরপর আসলো আমার কষ্টের সময়। এই গুঁড়াটা নিয়মিত গ্যাস্ট্রিকের জন্য খাই, যদিও মাঝে মাঝে ভুলে যাই খেতে। আর এই গুঁড়াটা খেতে এতটা বাজে, আমার তো এখন বলতে গিয়েও বমি আসে। তারপরও তো কিছু করার নেই, খাওয়া লাগি। আমি একটু চিনি মিশিয়ে খাই, কারণ না হয় আমি মুখে দিতেই পারি না। প্রথম প্রথম তো আমি খেতেই পারতাম না, আর খেলেই বমি করে দিতাম। গ্যাস্ট্রিকের জ্বালায় আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে। এই গুঁড়ার সাথে সাথে তো গ্যাস্ট্রিকের ওষুধও নিয়মিত খাই, তাও আমি কোনো উপকারই পাই না। আর আমার মুখের এক্সপ্রেশন দেখেই তো বুঝলেন যে এটা খেতে কতটা বাজে। এমন কেউ কি আছেন যে যাদের অনেক অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, পরে কোনো কিছু খেয়ে ভালো হয়েছেন? যদি জানা থাকে দয়া করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাস্ট্রিকের এই গুঁড়াটা খেয়ে প্রায় 30 মিনিট পর এখন ভাত খেয়ে নিব। আর আলু ভাজিটা আমার কাছে একদমই ভালো লাগেনি খেতে, তারপরও কি করার আছে। এত কষ্ট করে রান্না করেছি, খেতে তো হবেই। আমার কাছে যখন যেটা খেতে ভালো লাগে না, আমি সত্যি সত্যিই বলি। সমস্যা নেই, সব সময় যে সবকিছু ভালো হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মুরগির মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।